গুড মর্নিং সবাইকে, ব্লগিং উইথ এসপি চ্যানেল থেকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে যাব। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ব্রেকফাস্টে ছিল লুচি আর ছিল ঘুগনি। তো দেখো আমরা ঝটপট খেয়ে নিচ্ছি, আমরা রেডিও হয়ে গেছি। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এবারে আমরা সাইট সিন করে তারপরে আমরা বেরিয়ে পড়ব একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো সাইট সিনে কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে সবই দেখাচ্ছি, তো দেখতে থাকো। দেখো রাস্তায় কত মেঘ একদম ঘিরে ধরেছে আমাদেরকে, খুব ভালো লাগছে জায়গাটা। তো আমরা এবারে চলছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ভীষণ সুন্দর, দুপাশে পাইন ফরেস্ট আর এর মাঝখান দিয়ে আমাদের রাস্তা। তো রাস্তাটা একটুখানি ভীষণ খারাপ ছিল, আর এই জায়গাটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে। তো এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তোলা হলো, তারপরে আবার আমরা যাচ্ছি কার্শিয়াংয়ে। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে এই চিমনিতে। তো এই দেখো দেখা যাচ্ছে আই লাভ চিমনি। তো এটা প্রায় 100 বছরের পুরনো এই চিমনি, এটা ব্রিটিশদের আমলে তৈরি হয়েছিল। তো এটা ভালোই লেগেছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো মানে কিছুটা অংশ দেখা যায় এই চিমনির এখান থেকে। তো এবারে আমরা এখানে কতগুলো ছবি টবি তুলে নিলাম, একটু ঘুরলাম, ভালোই লেগেছে। এরপরে কোথায় যাচ্ছি সেটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রাস্তাটা কতটা খাড়া। আমরা এবারে যাচ্ছি বজরংবলীর মন্দিরে। তো দেখো দুপাশে কি সুন্দর জায়গাটা, দুপাশে চা বাগান, আর কতটা সুন্দর জায়গাটা, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এইবারেতে অনেকটা বেলা হয়ে গেছে, আর ঘুরতে ঘুরতে আমাদেরও খুব খিদে পেয়ে গেছে।
তো আমরা এবারে এখানে একটুখানি বিশ্রাম নিলাম আর একটু খাওয়া দাওয়া করলাম। তো চলো কি খেয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা নিয়ে নিয়েছি এখানে নুডলস আর মোমো আর হচ্ছে ডিমের অমলেট। তো খাওয়া দাওয়া করে এইবারে মন পেট সব কিছু শান্তি করে আবার আমরা বেরিয়ে পড়েছি আর একটা অন্য সাইড সিনের উদ্দেশ্যে। আমরা এবারে চলে এসেছি ঈগল ক্র্যাগে। তো এখানে লোকাল লোকেরা ঈগল সাইও বলে থাকে। তো এটা একটা ছোট পার্ক আর এই যে চলো সিঁড়ি দিয়ে উঠি, এবারে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই যে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। এবারে এখান থেকে টিকিট কেটে তারপরে পার্কে প্রবেশ করছি। এবার চলো এর ওপরটাই উঠি, উঠলে পুরো 360 ডিগ্রি ভিউ পুরো দেখা যাবে। এই দেখো পুরো চারপাশটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, দেখা হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি ডাউ হিল স্কুল। এবার আমরা যাচ্ছি ওল্ড অ্যাংলো চার্চে। তো দেখো এই রাস্তাটা পুরো মানে কীরকম ফাঁকা ফাঁকা, একটুখানি গা ছমছমেই লাগছে। আর এই চার্চটাকে অনেকে হন্টেড চার্চও বলে থাকে। দুর্ভাগ্যবশত এই চার্চটা বন্ধ ছিল, তো সেই জন্য ভিতরে ঢুকতে দিচ্ছে না। এটা নাকি বলছে এখন ভেতরে অ্যালাউ নাই। তো আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখলাম। তো এটা দেখে দেখে এবারে আমাদের সমস্ত কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা টাটা বাই বাই জানিয়ে চলে যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, কারণ আমাদের ট্রেন হচ্ছে রাত্রির 12:30টায়। তো সেজন্য এখন বাজে মোটামুটি 4টে বেজে গেছে। তো এবারে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে। তো সেজন্য আমরা একেবারে বেরিয়ে পড়লাম। তো আবার কবে আসবো জানি না। ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে ব্লগটা দেখে। আমার যারা দেখোনি তারা প্রত্যেকটা ব্লগই দেখে নেবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। তো চলো এবারে আবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি স্টেশনে।
এই যে আমাদের স্টেশন নিউ জলপাইগুড়ি জংশন। তো এখন 8টা 7:30 বাজে। তো এবারে ঢুকি, স্টেশনে ঢুকে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো আমরা ওয়েটিং রুমে চলে এসেছি, যেহেতু এখনও অনেক দেরি আমাদের ট্রেন 12:30টায়, সেজন্য আমরা ওয়েটিং রুমে এসি ওয়েটিং রুম নিয়েছিলাম আমরা। তো ওখানে বসে আমরা লাগেজপত্র রেখে নিজেরাও একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে তো রাতের ডিনার করতেই হবে। তো রাতের ডিনারে কি কি খেয়েছি সবই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। তো ডিনারে নিয়ে নিয়েছি আমরা এগ চিকেন চাউমিন, এটাই খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আবার স্টেশনটা ঘুরছিলাম, ঘুরে তারপরে আবার গিয়ে ওয়েটিং রুমে বসলাম। তো এখন আবার এদিক ওদিক ঘুরে তারপরে তো আমাদের দেখো না 12:30টার তো ট্রেন, তো ট্রেন আসেনি, এখন বাজে 2:24। তোমরা দেখতেই পেলে এখন আমাদের ট্রেন এসেছে। তো ট্রেনে আমরা উঠে পড়েছি। দেখো এখন কটা বাজে, পুরো 2:43 আমরা ট্রেনে উঠেছি। আমাদের ট্রেন ছাড়লো, তা বুঝতেই পারছো আমাদের কতটা কষ্ট হয়েছে, কারণ 7:30 থেকে আমরা এতক্ষণ ধরে ওয়েটিং রুমে বসে মানে ভীষণ কষ্ট হয়েছিল। তারপরে যাই হোক ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে পড়ে শুয়ে পড়েছি। পরের দিন এটা সকালবেলা আমরা এখানে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম রুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ। তো আস্তে আস্তে আমাদের জায়গায় চলে এসেছি, পাহাড়কে টাটা বাই বাই করে। তো আমরা নামবো নৈহাটি জংশনে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগলো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।